এবার আব্বাস যখন সে বুঝতে পারলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী এই কথা বলেছেন যে যেই ব্যক্তির ভিতরে সুদ আছে, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তির ভিতরে সুদকে টেনে আনে, সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না। আসল সফলতা প্রাপ্ত ওই যে ব্যক্তির ভিতরে সুদ বলতে কিছু নেই, যার ভিতরে সুদ যদি আসে সেই ব্যক্তি সুদকে ছুঁড়ে ফেলে দেয়। এবার আব্বাস এই কথাটা জানতে পারলো। এবার আব্বাস মনে মনে ভাবলো যে আমি যে এত সুদের বড় ব্যবসা করছি, তাহলে আমার কি হবে? আমি তো সফলতা অর্জন করতে পারবো না। যখন সে এই কথা বলল, মনে করলো, তখন এবার সেই ব্যক্তি কালেমা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কালেমা পাঠ করা হয়ে গেল। আব্বাস যখন কালেমা পাঠ করে নিল, এবার আব্বাস বিশ্ব নবীর কাছে দৌড়ে চলে গেল। এবার বিশ্ব নবীর কাছে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলো। আর আব্বাস বিশ্ব নবীকে বলল, হে আমার ভাতিজা, আমি অনেক 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 আমি সুদে টাকা কামিয়েছি। তুমি মক্কাতে মদিনাতে তুমি ঘোষণা করে দাও যে যারা আমার কাছে সুদে টাকা ধার নিয়েছে তাদেরকে টাকা মেটাতে হবে না, তাদেরকে সুদ লাগবে না। তারা যদি শুধু আসলটা যদি দেয় ওটাতেই হয়ে যাবে, তাদেরকে সুদের পয়সা লাগবে না। এই কথা সে ঘোষণা করে দিল। বিশ্ব নবীকে যখন এই কথা বলল, বিশ্ব নবী মক্কাতে এবং আরবে তিনি সমস্ত জায়গায় তিনি কথাকে ঘোষণা করে দিল, হে বিশ্ববাসী, তোমরা এদিকে শুনে নাও, তোমরা যারা আমার চাচার কাছে পয়সা সুদের উপরে ধার নিয়েছ তাদেরকে সুদটা লাগবে না। তারা যদি শুধু আসলটা যদি তোমরা দিয়ে দাও তাহলেই তোমরা ছাড় পেয়ে যাবে, তোমাদেরকে সুদের টাকা লাগবে না। এই বলে বিশ্বনবী ঘোষণা করে দিলেন। এবার কোন এক ব্যক্তি যখন আব্বাসের সঙ্গে দেখা হলো, তখন আব্বাসকে বলল, হে আব্বাস, তুমি যে এত বড় একটা ভুল করে বসলে, তোমার তো ব্যবসায় অনেক লস হয়ে যাবে। যে বিশ্বনবী তোমার জন্য ঘোষণা করে বললে যে যে ব্যক্তি আমার কাছে আমার চাচার কাছে পয়সা সুদের উপরে ধার নিয়েছে, তারা তোমরা শুনে রাখো, তোমাদেরকে আসলটাই দিয়ে দিলে হয়ে যাবে, তোমাদেরকে সুদের পয়সা লাগবে না। এই বলে তোমার চাচা তোমার ভাতিজি এরকম ভাবে ঘোষণা করে দিল। যখন এই কথা যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওকে বলল, এবার আব্বাস তাদেরকে এবার বড় ঘোষণা করে বলে দিল, হে বিশ্ববাসী, তোমরা শোনো, তোমরা যারা আমার কাছে সুদে পয়সা ধার নিয়েছ, তোমাদেরকে একটা বড় ঘোষণা করে দিলাম যে তোমরা যারা আমার কাছে পয়সা ধার নিয়েছ তাদেরকে সুদ তো লাগবে না, লাগবে না, এমনকি তাদের জন্য আসলটা আমি মাফ করে দিলাম।